ওম নমঃ শিবায়। বাস্তু অভিজিৎ চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। পবিত্র শ্রাবণ মাস, মহাদেবের মাস। এই মাসে রুদ্রাক্ষ ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপযোগী। আজকের আমাদের প্রোগ্রামটার কারণ অবশ্যই শ্রাবণের রুদ্রাক্ষ ধারণ এবং কিছু আমাদের রিসার্চ মেটেরিয়াল আমাদের হাতে এসছে রুদ্রাক্ষ সম্পর্কে, যেটা আমরা আজকে শেয়ার করতে চলেছি, যেটা আমাদের হাতে আগে ছিল না। আলোচনায় আসার আগে কয়েকটা কথা জাস্ট একটু বলে নিতে চাই যে মানুষের আজকালকার দিনে তাদের আচার ব্যবহার, সেডেন্টারি লাইফস্টাইল, তারপরে এই মোবাইল অ্যাডিকশান, এইসব কারণে কিন্তু কোনো গ্রহরাই কিন্তু আজ সাধারণ মানুষের সাপোর্টে নেই। আমরা বিভিন্ন হরোস্কোপ অ্যানালিসিস যখন করছি তখন দেখছি অনেক যোগকারী প্ল্যানেট সেও কিন্তু বিরূপ অবস্থায় অবস্থান করছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কর্মস্থানে, ভাগ্যস্থানে হয়তো একটা গ্রহ বসে আছে, কিন্তু তার ডিগ্রিগত অবস্থান ভালো না, বা শত্রু গৃহে বসে আছে, এবং তার কর্মকুণ্ডলী যখন দেখছি সেই গ্রহটা সেই স্থানে ভালো নেই। এইভাবে বিভিন্ন গ্রহগুলো কিন্তু আজ আর মানুষের খুব একটা সহায়তা করছে না। অতঃপর আরেকটা যে মহা সমস্যা আজকালকার দিনে, যে যখনই গ্রহের কোনো প্রতিকার, তার জন্য তো রত্ন, সাধারণ যে অ্যাস্ট্রোলজি সিস্টেমটাই তো রত্ন, এবং এই যে রত্ন, যে মূল্যের রত্ন আজকে আমরা দিচ্ছি, কেন মানুষের তো অ্যাফোর্ড করার ক্ষমতা নেই। ধরুন কারো একটা পোকরাজের প্রয়োজন, বৃহস্পতি খুব তার শুভ গ্রহ, তাকে টপ আপ করতে হবে, একটা 2000 টাকার রতির একটা পোকরাজ দিয়ে দিলাম, 6 রতি 12,000 টাকা। তা আপনি কি মনে করেন এই পোকরাজ তার ভাগ্য ফিরিয়ে দেবে? কখনো সম্ভব না। অন্তত একটি ভালো পোকরাজ নিতে গেলে 10 থেকে 12 থেকে 14,000 টাকা রতি পর্যন্ত হতে পারে, তারও বেশি হতে পারে। ঠিক তেমন ভাবে চুনি, পান্না, নীলা সবারই এক অবস্থা। ওই 1,500-2,000 টাকার রতির যে পাথর, সেগুলো নেওয়া আর না নেওয়া প্রায় একই রকম, কিছুটা কালার এনার্জিতে কাজ করে। রুদ্রাক্ষ ধারণ কেন করব, এই প্রশ্ন তো আসতেই পারে। প্রথম হচ্ছে শ্রাবণ মাস রুদ্রাক্ষ ধারণের সর্বোত্তম মাস, অতঃপর শিবরাত্রি। যে কোনো সোমবার, শুক্লপক্ষের সোমবারেও করা যায়, কোনো অসুবিধা নেই। রুদ্রাক্ষ ধারণের মূলত যে কটা কারণ, সেগুলো আমরা এক এক করে যখন আলোচনা করব, তখন ভালো করে যদি বুঝতে পারেন, তখন এটাকে নিশ্চয়ই রিয়ালাইজ করবেন যেগুলো আপনার জন্য উপযোগী। আমাদের এই চ্যানেলটি বছর দুয়েক আগে মাত্র এটার প্রতিষ্ঠা, এবং রুদ্রাক্ষ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আমরা করে এসেছি। রুদ্রাক্ষ নিয়ে ভ্রান্ত ধারণা, রুদ্রাক্ষ নিয়ে এই করা যায় না, ওই করা যায় না, সেই করা যায় না, বহু নিয়ম, সব কিছু বাধা নিষেধ থেকে কিন্তু মানুষকে দূর করে দিয়েছি। এবং আজকের দিনে মানুষের যে একটা অভিশপ্ত জীবন চলছে, এই অভিশপ্ত জীবন থেকে উদ্ধার পাওয়ার একমাত্র পথ কিন্তু স্ত্রী ভোলেনাথ এবং তার রুদ্রাক্ষ। এই শিব শক্তি যতক্ষণ আপনার শরীরে না আসবে, আপনি পাপ মুক্তই হতে পারবেন না। এই যে আমরা দেখি কালসর্প দোষ, ভয়ানক সাপির যুগ, এই সাপির যুগের জন্য কিন্তু রুদ্রাক্ষ অত্যন্ত কার্যকরী। রুদ্রাক্ষ বিশেষ করে আমরা কি কি গ্রাউন্ডের উপরে ব্যবহার করব, এবার সেগুলো একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করে যাই। প্রথম, আমরা রুদ্রাক্ষ অবশ্যই প্ল্যানেটারি ম্যানেজমেন্ট, যে আমাদের যেসব বিরূপ যেসব গ্রহ, যেগুলো মার্কস গ্রহ, যেগুলো আমাদের অশুভ মনোভাবাপন্ন গ্রহ, তাদেরকে আমরা কিভাবে কন্ট্রোল করব, দ্যাট ইজ অবজেক্টিভ নাম্বার 1। তারপরে রুদ্রাক্ষ ধারণ করার পরে একটা সুস্থ শরীর থাকবে এবং মানুষ একটা শান্তি মতো নিজের জীবনযাপন করতে পারবে। 3 নম্বর, মেন্টাল স্ট্রেস, যেটা মেন্টাল স্ট্রেস থেকে যাতে একটু মানুষ মুক্ত থাকতে পারে। অতঃপর ইভিল এনার্জি, এই যে চতুর্দিকে একটা অশুভ শক্তির প্রভাব, সেগুলো থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি। তারপরে রুদ্রাক্ষ ধারণকারীর দেখবেন তার শরীরের যে অরা, সেই অরাটাকে কিন্তু একটা শিল্ডের মতো গার্ড করে দেয় রুদ্রাক্ষ, চারপাশে একটা সুরক্ষা বলয় তৈরি করে, যাতে আপনাকে কোনো রকম অশুভ শক্তি টাচই করতে না পারে। অতঃপর রুদ্রাক্ষ, আমরা যেসব নতুন যে রিসার্চ পেপারগুলো হাতে পেয়েছি, রুদ্রাক্ষ ওয়াটার থেরাপি, সেই সম্বন্ধে আমরা আলোচনায় আসব, যে অনেক মারণ রোগ থেকে কিন্তু মানুষকে ধীরে 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 সুস্থ করেছে। এবং এমনও দেখা গেছে, এমনও রিসার্চ আসছে, যে একটি বিশেষমুখী রুদ্রাক্ষ ধারণকারী এবং তার সাথে রুদ্রাক্ষর যদি ওয়াটার থেরাপি সে নেয়,
ক্যান্সারের কেমোথেরাপির সমতুল্য ট্রিটমেন্ট হয়েছে রুদ্রাক্ষ দিয়ে। এ তো বড় অদ্ভুত ব্যাপার। এই রিসার্চ পেপারগুলো কেন সর্বসমক্ষে আসছে না, সেটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট কোশ্চেন মার্ক হয়ে গেল। এবারে আমরা চেষ্টা করব যে আমরা অত ভয়ানক রোগ যাদের, তাদেরকে ট্রিটমেন্ট বন্ধ করতে বলবো না, তাদেরকে বলবো রুদ্রাক্ষর এই ওয়াটার থেরাপি করুন এবং রুদ্রাক্ষ যেটা বলবো সেটাকে ধারণ করুন, তার সাথে ট্রিটমেন্ট চালিয়ে যান, দেখুন তার মধ্যে কোনো ফারাক বুঝতে পারেন কিনা। আজকে আমরা এটাও আলোচনা করব রুদ্রাক্ষর ধারণের বিধি। একটা রুদ্রাক্ষ নিলে সঙ্গে সঙ্গে তো সেটাকে পরা যায় না, তার রুদ্রাক্ষর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কি, অতঃপর এই সব ব্যাপার, রুদ্রাক্ষ কিভাবে স্টেরিলাইজ করতে হবে ফ্রিকোয়েন্টলি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর, এইসব ব্যাপারেও আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা রুদ্রাক্ষের প্রত্যেকটা সেকশন, মানে 1 থেকে নিয়ে 14 মুখী, সব কটা একটু সংক্ষিপ্তভাবে সবার সামনে নিয়ে আসতে চাই। যারা আমাদের পুরনো ভিডিওগুলো দেখেননি তাদের পক্ষে এটা কার্যকরী হবে। একমুখী রুদ্রাক্ষ, এটাকে স্বয়ং শিবের রুদ্রাক্ষ এবং এটাকে সূর্যদেব নিজে রুলিং করেন। যাদের জীবনে দেখবেন সূর্যের প্রভাব অত্যন্ত খারাপ, সমাজে প্রতিষ্ঠা নেই, তারপরে কোনো সরকারি চাকরি যোগ তাদের হয়েও হয় না, যারা মার্কেটিং আর ব্র্যান্ডিংয়ের কোনো কাজে রয়েছেন তাদের সাকসেস হয় না, তারপরে তাদের মেরুদণ্ডের প্রবলেম, হৃদয়ের প্রবলেম, ডান দিকের নেত্রের প্রবলেম, তো এইসব জাতীয় যাদের সমস্যা আছে তাদের জন্য একমুখী রুদ্রাক্ষ কিন্তু একটা রামবাণ। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে একমুখী রুদ্রাক্ষ অত্যন্ত দুর্মূল্য এবং কাজু দানা শেপের যেটা, সেটা দেখুন সেটা সঠিক একমুখী নয়। একমুখী যদিও বলে থাকে, আমারও একটা ওই জাতীয় রুদ্রাক্ষ পড়া আছে, কিন্তু আসল একমুখী রুদ্রাক্ষটা গোলাকার, তাতে একটি মাত্র ধারী থাকে এবং সেই রুদ্রাক্ষ অত্যন্ত অমিল এবং বহুমূল্য। যদি কোনোভাবে কেউ এটাকে জোগাড় করতে পারেন, আর কোনো রুদ্রাক্ষ আপনার লাগবে না, ওই একটাতেই যথেষ্ট। তো এই হলো একমুখী। একমুখীটা ধরে নিন আপনার হাতের আয়ত্তে নেই। একমুখীর বিকল্প কিন্তু একটা আছে, সেটা 12মুখী, আমি ইন ডিউ কোর্স আছে। এবার আসুন দুমুখী। দুমুখী হচ্ছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ। এই গৌরীশঙ্কর বা হর গৌরী রুদ্রাক্ষ বলা হয়। এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ একে রোল করে হচ্ছে চন্দ্র। যাদের জীবনে খুব স্ট্রেস, চন্দ্রের খুব ম্যালিফিক প্রভাব, জীবনে দেখবেন কোনো কাজ সব সময় অবস্ট্রাকশন আর মানসিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, তাদের জন্য দুমুখী রুদ্রাক্ষ একেবারে আইডল জিনিস। এই দুমুখী রুদ্রাক্ষ বহুমূল্য, তবে পাওয়া যায়। অন্তত ধরুন 22 থেকে 25 হাজারের মধ্যে একটা নেপালি বিটস পাওয়া যেতে পারে। দ্যাট ইজ অলসো ভেরি রেয়ার। 3মুখী রুদ্রাক্ষ। 3মুখী রুদ্রাক্ষ রুল করে হচ্ছে মঙ্গলদেব। এই 3মুখী রুদ্রাক্ষর জন্য যাদেরই জীবনে দেখবেন কোনো মাঙ্গলিক ব্যক্তি বা মঙ্গলের যেসব ম্যালিফিক দোষ, মানে উগ্রতা, যেগুলো মনে করুন মঙ্গল কোন অশুভ স্থানে অবস্থান করে আছে এবং মাঙ্গলিক যোগ তৈরি করে বসে আছে, তাদের কিন্তু এই 3মুখী রুদ্রাক্ষ ধারণ অত্যন্ত প্রয়োজন। 3মুখী রুদ্রাক্ষ ধারণে ব্লাড প্রেশার, অ্যানিমিয়া, তারপরে হঠাৎ করে রেগে যাওয়া, মানুষের সমাজে রাগের জন্য সমস্ত কর্ম নষ্ট হওয়া, এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে কন্ট্রোল করে। এই 3মুখী রুদ্রাক্ষ বড় আকারের খুব একটা পাওয়া যায় না, 22 থেকে 23 mm পেলে যথেষ্ট। 3-এর পরে আসে 4। 4মুখী সহজলভ্য, এটা হলো বুধ। যাদেরই দেখবেন জীবনে কমিউনিকেশনের প্রবলেম, কথা বলার সমস্যা, যাদের জীবনে নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স, স্কিনের প্রবলেম, তারপরে জীবনে অপরচুনিটি হয়েও হয় না, শিক্ষাগত যোগ্যতা বাধা পায়, তাদের জন্য একদম অব্যর্থ জিনিস হচ্ছে 4মুখী। এরপরে আসে 5মুখী রুদ্রাক্ষ। এই 5মুখী রুদ্রাক্ষ গুরু বৃহস্পতির রুদ্রাক্ষ এবং এই রুদ্রাক্ষটা সবচেয়ে বেশি পপুলার, কেন এত সহজলভ্য, অল্প মূল্য। ধরুন নেপালি বিটস 400-500 টাকার মধ্যে পাওয়া যায়, ইন্দোনেশিয়ান দাম আরো কম। তো 5মুখী রুদ্রাক্ষ হচ্ছে সবচেয়ে বেশি প্রোডাকশনও হয় আর এটা অত্যন্ত পপুলার। এই 5মুখী রুদ্রাক্ষ জীবনে জ্ঞান শক্তি, আপনার আধ্যাত্মিক জ্ঞান, ভৌতিক জ্ঞান, সমাজে প্রতিষ্ঠা, লোক সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি হওয়া, তারপরে দেখবেন নিজের শিক্ষাগত যোগ্যতা আরো উত্তরোত্তর বৃদ্ধি করতে পারা, উচ্চ শিক্ষা লাভ করা, সব কিন্তু এর আন্ডারে। অতঃপর আসুন 6মুখী। 6মুখী রুদ্রাক্ষ শুক্রের রুদ্রাক্ষ এবং এই রুদ্রাক্ষটি দেখবেন বিবাহিত জীবন, তার উপরে অত্যন্ত সরাসরি এর প্রভাব। তারপরে আমাদের জীবনে
আমাদের তো কামনা বাসনা এর তো কোনো শেষ নেই। এই সব কিছু কিন্তু লাক্সারি অ্যান্ড কমফোর্টস এটাকে কমপ্লিটলি প্রোভাইড করে ভেনাস। আর এইটা ভেনাসেরই রুদ্রাক্ষ। যাদের ডায়াবেটিক, যারা মনে করুন কিডনির প্রবলেম, জেনিটাল অর্গানের প্রবলেম, তাদের কিন্তু এই শুক্রের রুদ্রাক্ষ ব্যবহার অত্যন্ত একটি কার্যকরী বিধান। এরপরে আসি আমরা সাতমুখী রুদ্রাক্ষ। এই সাতমুখী রুদ্রাক্ষ হচ্ছে মহা শক্তিশালী এক রুদ্রাক্ষ। একে মা লক্ষ্মীর রুদ্রাক্ষ বলা হয়। এই রুদ্রাক্ষ সোজা কথায় বলি আমাদের ধন দেয়, আমাদের জীবনে কর্মে প্রতিষ্ঠা দেয়, ধন লাভে সাহায্য করে। যাদের মনে করুন অর্থারের প্রবলেম, তারপরে জীবনে সব কাজে অবস্ট্রাকশন, হয়েও হয় না কোনো কাজ, তাদের জন্য কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ একেবারে রামবাণ। এবার আসুন আটমুখী। আটমুখী রুদ্রাক্ষ শ্রী গণেশ রুদ্রাক্ষ। বিঘ্ননাশ করে, ইভিল এনার্জি থেকে আপনাকে মুক্ত রাখে, রাহুর যত রকম ম্যালেফিক প্রভাব সব থেকে দূরে রাখে হচ্ছে আটমুখী রুদ্রাক্ষ। এই আটমুখী রুদ্রাক্ষ হচ্ছে অত্যন্ত একটা কার্যকরী এবং শক্তিশালী রুদ্রাক্ষ, এবং আমাদের যে হরস্কোপের বিভিন্ন রকম শাপিত যোগ দূর করার জন্য এটাকে ব্যবহার করা হয়। অতঃপর আসুন নমুখী। নমুখী রুদ্রাক্ষ মা দুর্গার রুদ্রাক্ষ, এবং এটা হচ্ছে কেতু ইনডাইরেক্টলি এর পেছনে। যার জীবনে দেখবেন যে কাজই করে সেই কাজই ভুল করে, মানে এক্সিকিউশনে অত্যন্ত পুয়োর এবং ভুল ভাল করে, তাদের সমাজে শত্রুতা, তারপরে তাদের লোয়ার পার্ট অফ দ্য বডিতে বিভিন্ন রকমের ডিসিজ, আননোন রোগ, মানে এমন অজানা রোগ যেই রোগের কোনো ডায়াগনোসিস হয় না অথচ ভুগে মরে, এবং নাভিমণ্ডল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত বিভিন্ন সেকশনে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে, এবং সমাজে শত্রু উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, আইনি জটিল সমস্যায় জড়িয়ে যায়, হঠাৎ করে সুন্দর সুষ্ঠু জীবন তার অশালীন আচরণের জন্য হঠাৎ করে রাতারাতি পাল্টে যায়। এরপরে আসি আমরা দশমুখী। এই দশমুখী কিন্তু আর কোনো গ্রহ আর ডাইরেক্টলি এর মধ্যে রুল করে না, এটা শ্রী বিষ্ণুর রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষটা কখন ব্যবহার করা হয়? যাদের জীবনে মনে করুন অভিশপ্ত যোগ এবং অকাল মৃত্যু যোগ, মানে এমনও তো থাকতে পারে হরস্কোপের মধ্যে অকাল মৃত্যু যোগ, সেই ক্ষেত্রে কিন্তু, এবং ইভিল এনার্জির প্রভাব যাদের মধ্যে অত্যন্ত বেশি, এবং কেউ কাউকে জাদু টোনা টুকটাক এসব করেছে, তাদের জন্য দশমুখী রুদ্রাক্ষ একটা মহা মূল্যবান এবং কার্যকরী জিনিস। একটি দশমুখী রুদ্রাক্ষ যদি একটি গৃহে বাস্তুদোষ থাকে, একটি সিলভার প্লেটের উপরে একটু সোনা দিয়ে যদি প্রতিষ্ঠা করতে পারেন, অন্তত 50 থেকে 60% বাস্তুদোষ একাই নিউট্রালাইজ করে দিতে পারে, সাথে যদি একটি শ্রীযন্ত্র হয় অত্যন্ত শুভ। এরপরে আমরা আছি 11মুখী রুদ্রাক্ষ। এই 11মুখী রুদ্রাক্ষ অত্যন্ত একটু আপার রেঞ্জের মধ্যে ভীষণ পপুলার। কেন? এটার হনুমানজির রুদ্রাক্ষ, এটা শিবের 11 রুদ্র প্লাস এর মধ্যে মঙ্গলদেব। তা মানে মঙ্গলের দশা যখন অত্যন্ত তীব্র, মানে একটা মঙ্গলিক ব্যক্তি যার বিবাহতে সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা, কেন মঙ্গল যখন উগ্রতা বৃদ্ধি পায় এবং অশুভ স্থানে থাকে, তখন মানুষকে কিন্তু শান্তিতে থাকতেই দেয় না। সেই স্থানে কিন্তু দুর্ঘটনা যোগ, রক্তপাত, বিভিন্ন রকমের মানে আজে বাজে জিনিস মানুষের জীবনে ঘটতে থাকে। তখন তার থেকে বাঁচার জন্য এই 11মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষটাও আবার অকাল মৃত্যু যোগকে রোধ করে, বিভিন্ন অভিশপ্ত যোগ থেকে মুক্তি দেয়, এবং অত্যন্ত একটি কার্যকরী বিধান। 12মুখী আমরা একমুখীর সময় বলেছি, এটাও রুল করে সূর্যদেব, মানে যাদের একমুখী নেওয়ার মানে পাচ্ছেন না, তারা সরাসরি 12মুখী রুদ্রাক্ষ ব্যবহার করবে। 13মুখী রুদ্রাক্ষ হচ্ছে কামদেব আর ইন্দ্রদেব, এর মধ্যে শুক্রের ইনভলভমেন্ট ডাইরেক্ট। 13মুখী রুদ্রাক্ষ আপনার জীবনের লাক্সারি, কমফোর্টস, ভোগ বিলাস, বাড়ি গাড়ি, যতই স্বপ্ন দেখুন মনের মধ্যে, সব কিছু, সংসারের ভৌতিক সুখ, শারীরিক সুখ, আধ্যাত্মিক সুখ, সব কিছু প্রোভাইড করে। মানে 13মুখী রুদ্রাক্ষ ভীষণ শক্তিশালী রুদ্রাক্ষ। যেমন কামদেবের যেমন একটা সেকশন, তার মধ্যে ইন্দ্রদেবের একটা ভোগ বিলাসের সেকশন, দুটোই কিন্তু এর মধ্যে রয়েছে। অতঃপর এটাকে রুল করে হতে ইনডাইরেক্টলি শুক্র। মানে আমাদের জীবনে তো সবারই একটা কিছু না কিছু চাহিদা থাকে, সেই চাহিদা পূরণের জন্য কিন্তু 13মুখী রুদ্রাক্ষ। সর্বশেষে যেটা আলোচনা করব সেটা হলো 14মুখী রুদ্রাক্ষ। এটাও শিব রুদ্রাক্ষ ডাইরেক্ট। পুরাণ থেকেই আমরা জানতে পারি যে শিবের তৃতীয় নেত্র থেকেই এটার জন্ম। 14মুখী রুদ্রাক্ষর মধ্যে এই যে 1 থেকে 13মুখী রুদ্রাক্ষ যতগুলো বললাম, সব কটা রুদ্রাক্ষের প্রভাবের মধ্যে আছে। যে একটি 14মুখী রুদ্রাক্ষ ধারণ করবে, তার শনি আর মঙ্গলের যত রকম মানে দুর্দশাই বলুন, সবকিছু কিন্তু তার ওটার মধ্যে কভার করবে।
এবং শুধু তাই নয়, আপনি সেই এক থেকে নিয়ে 13 মুখী রুদ্রাক্ষর যা গুণ ওই একটি 14 মুখীর মধ্যে আপনি সব পাবেন। যার জন্য এই রুদ্রাক্ষটা অত্যন্ত সাংঘাতিক, মানে বহুমূল্য। কেন এই সেকশন থেকেই কিন্তু মানে 13-র পরে যে 14, এই সেকশনটার মধ্যে প্রায় ধরে নিন 32-33 হাজার টাকা প্রাইসে ডিফারেন্স। ওই জন্য 14 মুখী অনেকেই নিতে পারেন না, কিন্তু একটা 14 মুখী রুদ্রাক্ষ যদি আপনি আপনার এই আজ্ঞা চক্রে কিছুক্ষণ ঠেকিয়ে রাখেন আর একটু তারপরে দেখবেন আপনি যদি মেডিটেশন করেন, সেই মেডিটেশন অত্যন্ত ফলদায়ী, ভীষণ সাংঘাতিক পাওয়ারফুল। মানে একটা রুদ্রাক্ষ আপনার জীবনের থেকে রোগ, শোক, ব্যাধি, অকাল মৃত্যু, তারপরে দুর্ঘটনা, তারপরে ইভিল এফেক্ট, আর্থিক প্রবলেম, তারপরে আপনার শত্রুতা, সব কিছুকে কিন্তু একাই রোধ করতে পারে। কেন আমরা সাধারণতভাবে 5টা 7টা 6টা রুদ্রাক্ষ পরে থাকি, কিন্তু যদি 14 মুখীর কথাই ওঠে তাহলে আমার বিচারে বলে একটা 14-র সঙ্গে দুটো 5 মুখী। কেন গুরু রুদ্রাক্ষ ছাড়া আমরা কোনো রুদ্রাক্ষকে কমপ্লিট মনে করি না। তো দুটো 5 মুখী রুদ্রাক্ষর সাথে 14 মুখী পরে যাদের অ্যাফোর্ড করার ক্ষমতা আছে তারা পড়বে। এবার হচ্ছে রুদ্রাক্ষ আপনি নিলেন, নেপালি বিটস গুলোই নেবেন এবং 25 mm এর নিচে নেবেন না। কেন আপনি যখনই দেখবেন, অনেকে আমাকে নেট থেকে কিনে আমাকে দেখায়, আমি যখন এরা বুঝতে পারে না, আমি যখন গ্রামটা দেখি তো বুঝে যাই যে এটা 12 থেকে 15 mm পর্যন্ত সাইজ। সাধারণ মানুষ সেটা বুঝতে পারে না, দেখবেন ছোট্ট একটা গুলির মতো দেখতে। ওই রুদ্রাক্ষ কতটা কার্যকরী আমাদের ঠিক জানা নেই। তাই জন্য আপনি কেনার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন এবং 25 mm না হলে ওটাকে অ্যাকসেপ্ট করবেন। রুদ্রাক্ষ আপনি নিয়ে এলেন, প্রথম দিনটা গঙ্গা জলে একটু ডুবিয়ে রাখবেন। এটা কিন্তু গঙ্গা জলই হতে হবে, যেখানে পাওয়া যায় না সেখানে উপায় নেই। তো গঙ্গা জলে ডুবিয়ে রাখবেন, এই 5-6 ঘন্টা ডুবালেই যথেষ্ট। তারপরে ওটাকে পুছে নিতে হবে, ড্রাই করে নিতে হবে। তারপরে 24 ঘন্টা তাকে ঘিয়ে ডুবিয়ে রাখতে হবে, বিশুদ্ধ গরুর ঘি, কাউ ঘি। তারপরে কাঁচা দুধে ডুবিয়ে রাখবেন 24 ঘন্টা। তৃতীয় দিনে সেটাকে দুধ থেকে তুলে ভালো করে একটু ব্রাশ দিয়ে গঙ্গা জল দিয়ে পুছে ড্রাই করবেন। তারপরে এই শ্রাবণের যে কোনো সোমবার মন্দিরে নিয়ে যাবেন, পুরোহিতকে বলবেন অভিমন্ত্রিত করে এটাকে আপনাকে ওইখানেই ধারণ করিয়ে দেবেন। তবে রুদ্রাক্ষটা যখন আপনি এইসব প্রসেসগুলো করছেন, চেনের মধ্যে ওটাকে বাঁধিয়ে নেবেন। এবারে আপনার সব রেডি হয়ে গেল। এবারে শ্রাবণের এই যে কটা সোমবার আছে, গোটা 3 বোধহয় আছে, শিব মন্দিরে দেবেন, প্রাণ প্রতিষ্ঠা করে ঠাকুরমশাই ওটা দেবে আপনার নাম গোত্র নিয়ে। তারপরে ওটা আপনি ওই স্থানে বসে গলায় ধারণ করবেন এবং ওটাকে ধরে 108 বার, না পারলে অন্তত 11 বার ওম নমঃ শিবায়, এবং আপনি কি কারণে পড়ছেন সেটা ভোলেনাথকে জানাবেন। এই হলো রুদ্রাক্ষ ধারণের বিধি। একটা নতুন যে জিনিস আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, রুদ্রাক্ষ ওয়াটার থেরাপি। এটা নিয়ে আজ পর্যন্ত আমরা আলোচনা করিনি, আমরা খোঁজাখুঁজি করছিলাম বিভিন্ন রকম রিসার্চ পেপার। আমরা দেখলাম যে রুদ্রাক্ষ ইন জেনারেল যেগুলো যে জিনিসগুলোকে ঠিক করে, যেমন এটা করার জন্য যে আমরা যেসব রুদ্রাক্ষ সাধারণভাবে নিয়ে থাকি, তখন কিন্তু বলতে হবে এর মধ্যে কোনো রকম ট্রিটমেন্ট না করে দিতে। মানে রুদ্রাক্ষটা র অবস্থাতে আপনাকে জোগাড় করতে হবে এবং সেটা 25 থেকে 28 mm এর মধ্যে মনে রাখবেন। এবং 3টি রুদ্রাক্ষ 5 মুখী, এটা আপনি জোগাড় করবেন। কেননা যে রুদ্রাক্ষই আপনি কিনবেন দেখবেন ওর মধ্যে একটা অয়েল কোটিং থাকে, ওরা একটা রং করা বা অয়েল কোটিং এটা থাকবেই। তো বলবেন আমার ওই কোটিং চাই না, আমাকে র রুদ্রাক্ষ দাও। আপনি নিয়ে এলেন, প্রথম দিন ওটাকে ভালো করে ধুয়ে নিলেন, ভালো করে ধুয়ে একটু জলে ডুবিয়ে রাখবেন। ধরুন 8 ঘন্টা রাখার পর সেই জলটা কোনো গাছে বাছে কোনো জায়গায় দিয়ে দেবেন। তারপরে ওইটা শুদ্ধ একটা কাঁচের গ্লাসে ওই 3টে রুদ্রাক্ষ ভিজিয়ে দেবেন, রাত্রিবেলা ভিজিয়ে দেবেন। পরদিন সকালবেলা শিব ঠাকুরের নাম নিয়ে ওই জলটা পান করবেন। আপনি খালি পেটে ওই জলটা পান করার পরে অন্তত 8 ঘন্টা ধরুন জল খেতে পারেন, আর কিছু খাবেন না। 21 দিন বাদে থেকে আপনি দেখবেন আপনার যদি অ্যাসিডিটির প্রবলেম থাকে, অ্যাসিড রিফ্লাক্স থাকে, তারপরে এই যে গলা বুক জ্বলা, ইনডাইজেশন, তারপরে কনস্টিপেশন, পেটের যাবতীয় সমস্যার জন্য যতদিন ধরে যে আপনি ওষুধ খাচ্ছেন, সব দেখবেন হঠাৎ করে কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু করতে থাকবে। এগুলো হচ্ছে ইন জেনারেল। এইবারে মনে করুন যারা এই থেরাপি নিচ্ছে তাদের কিডনির প্রবলেমও ধীরে ধীরে ভালো হয়, সেরকমও কিছু পেপার আমাদের কাছে এসছে। এবং 14 মুখী রুদ্রাক্ষ ধারণকারীদের
ক্যান্সার পর্যন্ত মানে প্রতিরোধ করা যায় যারা 14মুখী রুদ্রাক্ষ ধারণ করে। যে ক্যান্সারের রোগী সে যদি একটি 14মুখী রুদ্রাক্ষ ধারণ করে আর 5মুখী রুদ্রাক্ষের ওয়াটার থেরাপি করে, তার দেখবেন আপনি ট্রিটমেন্ট কোনো বন্ধ করবেন না। এই রুদ্রাক্ষ থেরাপি করা মানে এই না যে আমি ট্রিটমেন্ট বন্ধ করব। আপনার কিন্তু ট্রিটমেন্টের প্রসেস অনেক ইজি হয়ে যাবে, এটা লিখে রেখে দিন। এখন ব্যাপার হচ্ছে 14মুখী রুদ্রাক্ষ আপনার মনে হবে বহুমূল্য, কিন্তু আপনার জীবনের থেকে বহুমূল্য না, এটা মনে রাখবেন। অতএব যদি আপনি 14মুখী অ্যাভয়েড করতে না পারেন, 5মুখী রুদ্রাক্ষর জলটাই পান করবেন। আর একটা কথা হচ্ছে, এই যে রুদ্রাক্ষগুলো আপনি তো সকালবেলা জলটা খেলেন, জলটা খাওয়ার পরে সেই রুদ্রাক্ষটা আবার ড্রাই করার জন্য একটা কাচের বাটিতে রেখে দেবেন ওপেন অবস্থাতে। পরের দিন আবার ওটাকে একটু ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে আবার একটু গ্লাসে ভিজিয়ে দেবেন। এইভাবে এই রুদ্রাক্ষটা ধরুন মাস 2 যাবে, তারপরে রুদ্রাক্ষটার এই 3টেই আবার আপনাকে চেঞ্জ করতে হবে। আর এই রুদ্রাক্ষটা কোনো গঙ্গার জলে দিয়ে দেবেন। এইভাবে আপনি ওয়াটার থেরাপি চালিয়ে যাবেন। আপনার জীবনে দেখবেন ব্লাড প্রেশারের প্রবলেম, তারপরে যাদের অ্যানিমিয়া আছে তাদের সেই প্রবলেম, ইউরিনারি সিস্টেমের প্রবলেম, কিডনির প্রবলেম, তারপরে আমি ডাইজেস্টিভ ট্র্যাকের প্রবলেম, সমস্ত কিছু দেখবেন ধীরে ধীরে কমতে আরম্ভ করছে। বড় জিনিস হচ্ছে যে রুদ্রাক্ষ ধারণকারী তাদের কিন্তু ইউনিভার্সের সঙ্গে একটা সংযোগ তৈরি হয়। কেন দেখবেন আজকেরকার দিনে মানুষের মন এত চঞ্চল যে কেউ কিন্তু মনস্থির করতেই পারে না। কাউকে যদি মেডিটেশন করতে বলেন, 2-3 মিনিট বাদেই চিন্তা করবে মোবাইল ফোনটা রিং হচ্ছে, কোনো হচ্ছে, দেখবেন তার মনটাই কিন্তু চঞ্চল। রুদ্রাক্ষ যখন আপনি ধারণ করেন না, এই যে আমরা বলছি ইউনিভার্সের সঙ্গে কানেকশন, কি হয় জানেন, যে প্রথম গিয়ে কিন্তু সে কিন্তু আপনার মাইন্ডটাকে প্রথমে স্টিমুলেট করে। এই যে আমাদের দুটি হরমোন ডোপামাইন, সেরোটোনিন, এদেরকে গিয়ে রেগুলেট করে ফেলে। যখনই এদেরকে গিয়ে রেগুলেট করে, আপনার স্ট্রেসের লেভেল, অ্যাংজাইটি লেভেল, ডিপ্রেশন লেভেল, সব কটা লেভেলকে কিন্তু ও কন্ট্রোল করে ফেলে। অতঃপর আপনার হৃদয়ের ওপরে থাকে বলে আপনার ব্লাড প্রেশারকে পর্যন্ত কন্ট্রোল করে। রুদ্রাক্ষ ধারণকারীদের গিয়ে দেখবেন যে যাদের লিপিড প্রোফাইল, যাদের খুব মানে ট্রাইগ্লিসারিড হাই, আপনি রুদ্রাক্ষ ধারণ করার 1 বছর বাদে টেস্ট করে দেখবেন তো সেই ট্রাইগ্লিসারিড আগের মতো আছে কিনা, বা কোলেস্টেরল লেভেল আগের মতো আছে কিনা, থাকবে না। রুদ্রাক্ষ ধারণ অবস্থাতে যদি সূর্যের আলোতে আপনি খালি গায়ে বসতে পারেন, মহিলারা স্বল্প বস্ত্রে, তাহলে দেখবেন তাদের চমৎকারী প্রভাব, এগুলো কিন্তু পরীক্ষিত। তো ইউনিভার্সাল রুদ্রাক্ষ যখনই আপনি ধারণ করবেন, তখন দেখবেন মেডিটেশন করতে আপনার খুব ইজি লাগবে, মনটা দেখবেন কেন্দ্রীভূত হবে। এবং রুদ্রাক্ষ যখন আপনি আজ্ঞা চক্র এই জায়গাটায় ঠেকাবেন, তখন আপনার মনে হবে যেন মনে অনাবিল একটা শান্তি। এবং আপনি তারপরে যখন এইভাবে যোগ মুদ্রা করে যখন আপনি মেডিটেশন করবেন, আপনার সেই মেডিটেশন অত্যন্ত কার্যকরী হবে। এবং যখনই আপনি রুদ্রাক্ষ ধারণ করেন, তখনই কিন্তু শিব শক্তির সঙ্গে আপনার একটা সংযোগ হয়ে যায়। আর একটা কথাই শুধু খেয়াল রাখবেন, রুদ্রাক্ষ ধারণ করে কোনো অশুভ কাজ করব, লোককে ঠকাবো, কাউকে ক্ষতি করব, এই জাতীয় চিন্তাধারা মাথার মধ্যে রাখবেন না। তাহলে কিন্তু রুদ্রাক্ষ আপনার জন্য নয়, তারা ব্যবহার করবেন না দয়া করে। যারা মনে করুন ড্রিঙ্ক করেন, পারেন না ছাড়তে, যখন ড্রিঙ্ক করবেন দয়া করে রুদ্রাক্ষটা খুলে রাখবেন। যদিও কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে রুদ্রাক্ষ নিজেই পবিত্র জিনিস, সমস্ত অপবিত্র শরীরের ভেতরে যে এনার্জি তাকে কিন্তু সে রোধ করে, অতএব ড্রিঙ্ক করার সঙ্গে কোনো ফ্যাক্টর নেই। তবুও আমরা বলি ইট শুড বি অ্যাভয়েডেড। আরেকটা সেকশনে আমরা বারণ করি, যখন একটা হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, সেই সময়টা বেটার খুলে রাখা ভালো। এবারে কথা হলো যে আপনি রুদ্রাক্ষ চিনবেন কি করে? আপনি তো জানেন না, আপনি সাধারণ মানুষ। এই নেট থেকে কিনে বহু লোক কিন্তু জানেন এই ছোট ছোট দানা ইন্দোনেশিয়ান বিটস 1200-1300 টাকা দিয়ে 7মুখী রুদ্রাক্ষ নিয়েছে। পরে আমাকে যখন দেখিয়েছে, আমি বলি কোত্থেকে নিয়েছো? বলে আমি তো নেট থেকে নিয়েছি। আপনি কিন্তু বুঝতে পারবেন না, আপনাকে একটা যে ছবি দেখানো হবে, বাস্তবিকভাবে যখন আপনি রিসিভ করবেন গিয়ে দেখবেন অন্য। আর আপনি তো বুঝবেনও না, অন্য দিলেও আপনি কিছু বুঝবেন না। কেন, যে রুদ্রাক্ষ চিনবে সেই কিন্তু একমাত্র বুঝতে পারবে যে ওই রুদ্রাক্ষটা আসল না নকল। কেন, আসল না নকলের চেনার কিন্তু কোনো উপায় নেই, একমাত্র এক্সরে ছাড়া। আমরা আমাদের এই ডিসকাশনের ইন বিটুইন আমাদের একটা 14মুখী রুদ্রাক্ষ আমাদের এই লন্ডনের একই বন্ধু, তিনি আমার 14 ক্যানের রুদ্রাক্ষ পাঠাতে, তো তারই রুদ্রাক্ষ আমার এক লন্ডনের ফ্রেন্ড ওই রুদ্রাক্ষ আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছে, তার জন্য এটা স্পেশালি আমি নিজে টেস্ট করছি। শরীরের ভেতরের মধ্যে সব কম্পার্টমেন্টগুলো দেখা যায়, সমস্ত দেখা যায়। এবং আপনি যদি কোনো একটা ডুপ্লিকেট রুদ্রাক্ষ নিয়ে আসেন,
যেগুলো প্রায়ই দেখবেন রাস্তাঘাটে 20 টাকা 25 টাকা করে পাওয়া যায়, তার মধ্যে কোনো কম্পার্টমেন্ট বলে কিছু দেখতে পাবেন না। দেখতে পাবেন ভেতরটা একদম হোয়াইট, কিছু দেখতে পাবেন না। এইভাবে রুদ্রাক্ষ চেনার একমাত্র উপায় হচ্ছে এক্সরে। আর ওই জলে ডোবানো, পয়সায় ঘোরানো, ও সব বেকার। কোনটা ডুববে কোনটা বাঁচবে কেউ জানে না। অতএব ওইসব বেকার জিনিসে দেখবেন না। রুদ্রাক্ষ যদি চিনতেই মানে বাস্তবিকভাবেই আপনাকে পরীক্ষা করতে হয়, একমাত্র অপশন কিন্তু এক্সরে। এটা আমি বলে দিলাম, আর কোনো রাস্তা নেই। শিব শক্তিকে নিজের মনে আপন করে, নিজের হৃদয়ে আপন করে নিন, এবং রুদ্রাক্ষ ধারণ করলে দেখবেন বিভিন্ন রকমের অশুভ যোগ থেকে রক্ষা পাওয়া যায়। এবং কোনো কিছুই রুদ্রাক্ষ করে বারণ নেই। আপনি চান করতে পারেন, শৌচ করতে পারেন, বিছানায় ঘুমাতে পারেন, আমিষ খেতে পারেন, সব কিছু করতে পারেন। আমাদের কাছে সব এভিডেন্স আছে। এই রুদ্রাক্ষর যে শাস্ত্রে যেসব বর্ণনা, সেখানে বলা হয়েছে রুদ্রাক্ষ পরে এটা করতে নেই, ওটা করতে নেই, সেটা করতে নেই। এবারে কথা হচ্ছে, রুদ্রাক্ষটা তো বেসিক্যালি ব্যবহার করতেন মুনি ঋষিরা, আধ্যাত্মিক মানুষেরা। তো তারা তো আমিষ জাতীয় জিনিস খেতেনই না। অতএব সেই সময় ওই চিন্তা করি রুদ্রাক্ষ সম্বন্ধে, রুদ্রাক্ষ পুরাণ, শিব পুরাণ, বিভিন্ন জায়গাতে রুদ্রাক্ষর বর্ণনা সেইভাবেই দেওয়া হয়েছে। এবং সেখানে আর বিশেষ কিছু বলা হয়নি যে কারা ধারণ করবেন না, কারা করবেন না। কারণ মূলত সেখানে রুদ্রাক্ষের গুণটাকেই প্রকাশ করা হয়েছে। এবারে রুদ্রাক্ষ কোথায় পাওয়া যায় ভালো, সেটা আমরা বললাম, নেপালের পাদদেশে। সেই জায়গার রুদ্রাক্ষ সর্বোত্তম। কারণ হচ্ছে সেখানকার যে মৃত্তিকা আর যা এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু রুদ্রাক্ষর মধ্যে একটা স্পেশাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে ইনজেক্ট করে দেয়, যার প্রভাবে এটা হয় খুব শক্তিশালী। আপনি যে রাস্তাঘাটে যেখানে সেখানে রুদ্রাক্ষ দেখেন, আপনি নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু এই রুদ্রাক্ষ পরে যদি আপনি নেপালের কোনো রুদ্রাক্ষর সঙ্গে কম্পেয়ার করে তার ফল লাভ করেন, সরি, নট পসিবল। তো রুদ্রাক্ষ কিনবেন জেনুইন জায়গা থেকে। বুঝতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আদারওয়াইজ আপনি চেষ্টা করবেন। সাথে একটা সার্টিফিকেট থাকবে। আরেকটা জিনিস বলি, রুদ্রাক্ষ ডুপ্লিকেট হয়। কোথা থেকে ডুপ্লিকেট হয় এবার সেটা বুঝুন। এবং মেন ডুপ্লিকেসির ফ্যাক্টরিটাও কিন্তু আবার নেপাল। যত রকম কারিগরি সবাই নেপালে। দেখবেন আমাদের কাছেই আছে, যদি আমার সম্ভব হয় আমি স্ন্যাপ দিয়ে দেবো দু একটা ইনবিটুইন ইয়ের মধ্যে, যে একটা রুদ্রাক্ষকে ব্লেড দিয়ে কেটে 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 5 মুখী রুদ্রাক্ষকে 11 মুখী করা হয়েছে। তো আমরা তো বুঝতে পারছি এগুলো গ্রাফটিং করা। যখনই রুদ্রাক্ষর দানা 10 মুখী হবে, তখন সে আর গোলাকার থাকবে না, একটু এরকম ওভাল শেপের হয়ে যাবে। কিন্তু যাদের দেখবেন গোল রুদ্রাক্ষ অথচ 14টা মুখ বা 11টা মুখ, জানবেন এগুলো ব্লেড দিয়ে কাটা। আর কোথার থেকে ডুপ্লিকেসি হয় সেটাও ভালো করে শুনে নিন। 3 থেকে নিয়ে 7 মুখী কেউ ডুপ্লিকেট করে না, কারণ কস্টিং এ পোষায় না। এই 7-এর পর থেকে যেই 8 আরম্ভ হয়ে গেল, এখান থেকে প্রাইসটা বেড়ে গেল। এই 7-এর পাশে একটা দাগ মেরে দিল, দিয়ে 8 বানিয়ে দিল, দুটো দাগ মেরে দিল, 9 বানিয়ে দিল। এই 7-এর পরে কিন্তু একটা ডুপ্লিকেসির চান্স থাকে। আর ডুপ্লিকেসির চান্স কোথায় থাকে? 13 মুখী রুদ্রাক্ষর পাশে একটা দাগ বসিয়ে 14 মুখী করে দিল। এবং সেগুলো কিন্তু সাধারণ মানুষ বুঝবে না, একমাত্র আমাদের চোখে ধরা পড়বে, আমরা এক্সরেটা দেখে ধরা পড়বে। এরকম যাবে যে 13 মুখী আনুমানিক 7-7.5 হাজার টাকা একটা ভালো 25 mm, সেখানে যখন 14 মুখীতে যায় 40 থেকে 42,000। তো এই যে প্রাইস গ্যাপ, এখানেই তো অসাধু ব্যবসার সুযোগ। এখানে কোনোভাবে যদি একটা লাইন যোগ করে দিতে পারে, বা হয়ে গেল 13 থেকে 14 মুখী। কিন্তু বাস্তবিক কারণে রুদ্রাক্ষটা কি ফেব্রিকেট করার জন্য, ওটা আর কোনো কাজেই লাগলো না। ওই জন্য তার এক্সরে করে দেখে নেওয়া উচিত যে প্রত্যেকটা ধারীগুলোকে দেখা যাচ্ছে কিনা, এবং আমরা হাতে নিলেও সেটা বুঝতে পারবো, দ্যাটস নট এ ম্যাটার। তো এইভাবে ডুপ্লিকেসি গুলো করা হয়। 14-র পরের থেকে ডুপ্লিকেসি গুলো কমে যায়, কেন মূলত 13 থেকে 14-তে যখন ল্যান্ড করে তখন একটা ডুপ্লিকেসি হয়, 7 থেকে 8 আর 9 যখন করে তখন ডুপ্লিকেসি হয়, ইন বিটুইন আর হয় না। কেন আপনার 4 মুখী 5 মুখী 400-500 টাকা রুদ্রাক্ষ কে ডুপ্লিকেট করে আবার বিক্রি করতে যাবে? 8 আর 9, খেয়াল রাখবেন, 8 আর 9, তারপরে সোজা 14 মুখী, যেই জায়গাগুলো ডুপ্লিকেসিটা বেশি। আর রুদ্রাক্ষর একটু সাইন্টিফিক্যাল জিনিসটা আরেকবার টাচ আপ করে যাই, যে রুদ্রাক্ষ এবারে আমরা যেই শিব শক্তির আধার, সবকিছু ইউনিভার্স সবকিছু বললাম, রুদ্রাক্ষ মূলত আমাদের কাজ করে আমাদের ব্রেন আর হার্ট, এই দুটো জায়গার উপর। ব্রেনের মধ্যে দুটো হ্যাপি হরমোন, সেই দুটোকে স্টিমুলেট করে, যার জন্য আমরা সুস্থ থাকি, আমাদের স্ট্রেস মুক্ত থাকি। আর হার্টের উপরে হার্টকে কন্ট্রোল করে, হার্টের রিদমকে কন্ট্রোল করে, যার জন্য বিপি
তারপরে ট্রাইগ্লিসারিড, কোলেস্টেরল এগুলো ভালো থাকে, শরীর সুস্থ থাকে। আর রুদ্রাক্ষ এন্ডোক্রাইন যে গ্ল্যান্ড আমাদের আছে তাকে কিন্তু স্টিমুলেট করার জন্য রুদ্রাক্ষ ধারণকারীরা কিন্তু তাদের আর বয়স বৃদ্ধি হতে হয় না সহজে, তাদের কিন্তু এজ স্লো ডাউন হয়ে যায়। এবং যাদেরই মনে করুন একটু বিউটি ফ্যাশনের সঙ্গে কানেক্টেড আছেন, দয়া করে একটা 13মুখী রুদ্রাক্ষ পড়ুন আমার কথা শুনে, দেখবেন আপনার যৌবনটা অনেক দিন আপনার সাথে সাথে থাকবে। তার সাথে আপনাকে অন্য ব্যালেন্সিং করে চলতে হবে। এই ছিল আজকে রুদ্রাক্ষ বৃত্তান্ত। রুদ্রাক্ষ সম্বন্ধে কিছু জানতে হলে অবশ্যই কমেন্টস করবেন, দয়া করে ফোন করবেন না, কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে ফোন করে বলা সম্ভব নয়। এই শ্রাবণ মাস ভগবান ভোলেনাথের মাস, পবিত্র মনে, শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে একটা রুদ্রাক্ষ ধারণ করুন, অনেক ভালো থাকবে। আজকের আলোচনা এখানে থাক, আগামী পর্বে আবার নতুন কিছু, ততদিনের জন্য বিদায় দেবেন। নমস্কার, সবাই ভালো থাকুন। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ।